কোরআনে পাকের একটা আয়াত তেলাওয়াত করেছি, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। সমস্ত জগৎবাসী যদি হেদায়েত পাইতে চাও, হেদায়েত পাওয়ার জন্য হুদাল লিল-আলামিন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দান করব, তবে কয়েকটা শর্ত রয়েছে। হেদায়েত পাওয়ার জন্য যদি তুমি মনের ভিতরে তামান্না রাখো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, তোমাদের সকল মানুষের জন্য, মানব জাতির জন্য আমি আল্লাহ তাআলা আউওয়ালা সর্বপ্রথম বাইতিন উযিআ লিন-নাস, যে ঘর তৈরি করেছি ওই ঘরের কাছে তুমি চলে যাও, ঘরের চত্বরে তুমি চলে যাও। সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ তাআলা ওই ঘরটাকে নির্মাণ করেছি। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, বান্দা তুমি ক্ষমা পাইতে চাও, ওই ঘরের চত্বরে চলে যাও। ওই ঘর সমস্ত মানব জাতির জন্য আমি আল্লাহ তাআলা হেদায়েতের কেন্দ্র বিন্দু হিসাবে তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, সকল মানুষের জন্য ওইটাই হইল প্রথম ঘর। আল্লাহ তাআলা বলতেছেন লাল্লাযী বিবাক্কা, আর এই ঘর কোথায় জানো? এই ঘর হইল মক্কায় অবস্থিত। মক্কায় অবস্থিত যে ঘর রয়েছে, ওই ঘর আমি আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? হুদাল লিল-আলামিন, সমস্ত জগৎবাসীকে হেদায়েত দেওয়ার জন্য। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এই ঘরের চত্বরে যদি তুমি চলে যাও, সেইখানে তুমি শুধু বরকত আর বরকত পাইতে থাকবা। সুবহানাল্লাহ। বান্দা ক্ষমা পাইতে চাও, হেদায়েত পাইতে চাও, যাও যাও চলে যাও, ওই প্রথম ঘরে তুমি চলে যাও, তওয়াফ করে আসো। কাবার চত্বরে তুমি চলে যাও, তওয়াফ করে আসো। আল্লাহ তাআলা বলতেছেন ওইখানে মুবারাকা, শুধু বরকত আর বরকত, আমি আল্লাহ তাআলা সেইখানে নাজিল করি রহমত। বলেন সুবহানাল্লাহ। খুব খেয়াল করে শুনবেন, আল্লাহ তাআলা বলতেছেন শুধু কি আমি এটা প্রথম ঘর হিসেবে নির্বাচন করেছি? না, শুধু কি মক্কায় নির্বাচন করেছি এমনটি নয়। মক্কায় অবস্থিত বরকতপূর্ণ জায়গায় এই ঘরটা অবস্থিত, এইটাই শুধু নিয়ামত শেষ? না না, শেষ না। মুবারাকা, সেইখানে আমি আল্লাহ তাআলা রহমত নাজিল করি, এইটাই কি শেষ? না না, শেষ হয় নাই। আল্লাহ তাআলা বলতেছেন ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম। খেয়াল করবেন, আল্লাহ তাআলা বলতেছেন ওই জায়গার মধ্যে একটা স্থান রয়েছে যেটার নাম হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম হইল একটা পাথরের নাম। কিসের নাম বলেন? মাকামে ইব্রাহিম একটা পাথরের নাম। আল্লাহ তাআলা বলতেছেন ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম। মাকামে ইব্রাহিম একটা বরকতপূর্ণ স্থানের নাম, ওইটা একটা পাথরের নাম। এই পাথর কোনোদিন নরম থাকে না, শক্ত থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আমি কাবা নির্মাণের হুকুম দান করলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণের জন্য পাথরের উপর পা রেখে যখন কাবা নির্মাণ করতেছেন, পাথর আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে বলতেছেন আল্লাহ, আমি পাথর, আমার গা শক্ত, আমার শরীর শক্ত, আমি জানি পাথর কখনো নরম হয় না, আমি জানি আল্লাহ,
তবু আমার মনে চায় তোমার হাবিব ইব্রাহিম কাবা নির্মাণ করতেছে, আল্লাহ তোমার ইব্রাহিমের পায়ের দাগ, পায়ের একটা চিহ্ন আমার শরীরে রেখে দেই। যদি তুমি আমাকে হুকুম দান করো তাহলে আমি একটু নরম হইতাম, গা শিউরে উঠবে। খেয়াল করবেন, হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন পাথরের মধ্যে রাখার জন্য পাথর নিজেই আল্লাহ তাআলার কাছে আবেদন করতেছে, আল্লাহ তুমি আমাকে এতটুকু ক্ষমতা দাও যেন আমি নিজেকে নরম করতে পারি। আল্লাহ তাআলা অনুমতি দান করলেন। ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম, পাথরকে শক্তি দান করা হইল, যাও তুমি নরম হয়ে যাও। পাথর সামান্য নরম হয়ে গেলেন। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে দাঁড়ানো অবস্থায় ছিলেন, দুইটা পায়ের চিহ্ন সেইখানে অটোমেটিকভাবে গায়ের মধ্যে, পাথরের গায়ে উঠে গেল। সুবহানাল্লাহ। পাথরের এই কথা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয় হয়েছে, যা আমার বন্ধুর পায়ের ছাপ পাথর রাখতে চেয়েছে, সংরক্ষণ করে রাখতে চেয়েছে। আল্লাহ তাআলাও অনুমতি দিয়ে দিয়েছেন। এই পাথর এমন হয়েছে যে আল্লাহ অনুমতি দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম উপরে কাজ করতে চায়, পাথর উঁচু হয়ে যায়। নিচে কাজ করার প্রয়োজন পড়ে, পাথর অটোমেটিক নিচু হয়ে যায়। এইভাবে যে জায়গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেছেন, ওই জায়গার মধ্যে যে ছাপ রয়েছে, ওই ছাপের নাম আল্লাহ বলেন বাইনাতুম মাকামু ইব্রাহিম। তোমরা যখন ওই ঘরে যাবা, সেইখানে গিয়ে দেখবা মাকামে ইব্রাহিম নামক যে পাথরটা রয়েছে, স্থান রয়েছে, আমার বন্ধু হাবিব ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ সেইখানে রয়েছে। সুবহানাল্লাহ। এটাকে আমি দামি বানিয়ে দিছি, এটা তোমরা দেখে আসো। দেখেন আল্লাহর মহাব্বত কিভাবে জাগ্রত করতে হয়। আল্লাহ বলতেছেন এটাকে তোমরা দেখে আসো, যাও। আল্লাহ বলেন আমি শুধু মাকামে ইব্রাহিম দান করেছি ওই ঘরে, এই পর্যন্তই শেষ নয়। ওমান দাখালাহু কানা আমিনা, যেই ব্যক্তি তার ইখলাস সহকারে দিলটাকে একেবারেই রুজু করে, মন থেকে দিল থেকে বিশ্বাসের সহিত কানা আমিনা, ঈমান সহকারে দাখালাহু ওই কাবা চত্বরে প্রবেশ করে, ওইখানে প্রবেশ করলেই আমি আল্লাহ তাআলা তাকে নিরাপদ দান করি। সুবহানাল্লাহ। তাকে আমি নিরাপত্তার চাদরে আবৃত করে নেই। একজন ডাকাত যদি সেইখানে যায়, ছিনতাইকারী, রাহাজানিকারী, যে কোনো ব্যক্তি ওই জায়গার ভিতরে গেলে সেখানে আল্লাহ তাআলা তাকে খুন করতে নিষেধ করেছেন, তাকে মারা যাবে না। যত বড় ধরনের অপরাধী হোক না কেন, আল্লাহ বলেন ওমান দাখালাহু কানা আমিনা, যাও যাও আমার ওই জায়গার মধ্যে তুমি প্রবেশ করো, তুমি নিরাপদে চলে যাবা, তোমাকে আর কেউ মারবে না। ওমান দাখালাহু কানা আমিনা, ওইখানে প্রবেশ করলেই আমি আল্লাহ তাআলা তোমাকে তোমার জিন্দেগির সব কিছু অন্যায়গুলো ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এ আমার বান্দারা, আলান নাসি, সমস্ত জগৎবাসীদেরকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, হে জগৎবাসী আমার বান্দারা খেয়াল করো, হিজ্জুল বাইতি, ওই যে ওই ঘর পর্যন্ত যাওয়ার কথা নির্দেশ করেছি, হিজ্জুল বাইত, হজ করার জন্য তোমাদেরকে নির্দেশ প্রদান করলাম, যাও ওইখানে গিয়ে জিয়ারত করে আসো, তওয়াফ করে আসো। মানিস্তাতা ইলাইহি সাবিলা, আমি আল্লাহ তাআলা ওইখানে যাওয়া তোমাদের জন্য ফরজ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এ বান্দা, আমি কি তোমাদের জন্য ওইখানে যাওয়া ফরজ করেছি? তোমাদের উপর কি আমি জুলুম করলাম নাকি? না না, আমি আল্লাহ তাআলা জুলুম করি নাই। হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আমি যখন তোমাকে ওই ঘর পর্যন্ত যাওয়ার পয়সা দিব,
ওই ঘর থেকে ফিরে আসা পর্যন্ত যতটুকু সম্পদের প্রয়োজন পড়ে, যত অর্থের প্রয়োজন পড়ে, অর্থের ব্যবস্থা যখন তোমাকে আমি দান করব, অর্থাৎ হজ করার নেশাব পরিমাণ সম্পদ, নির্দিষ্ট পরিমাণের সম্পদ যখন তোমাকে আমি আল্লাহ দান করব, তখন আমি আল্লাহ তোমাকে সেইখানে যাওয়া ফরজ করে দিলাম, সেইখানে তুমি চলে যাও। এ বান্দা, এতগুলো নিয়ামত বলার পরেও তুমি যদি তোমার জীবনের ক্ষমার জন্য, তোমাকে সঠিক পথে আনার জন্য, হুদাল্লিল আলামিন, হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য তুমি সেইখানে যদি না যাও, তোমাকে সম্পদ দিলাম, অর্থ দিলাম, এরপরেও তুমি সেইখানে যাচ্ছ না, মনে করিও না যে আমি আল্লাহ তাআলার কোনো ক্ষতি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। যাবা না? যাও না, তুমি যাও না। তোমার যাইতে ইচ্ছা হয় না, তুমি যাও না। এতগুলো বরকতের কথা বললাম, একমাত্র ইবাদতের জন্য এইটাই ছিল প্রথম ঘর। এই ঘর তুমি দেখে আসো। এইটাই ছিল বিবাক্কা, মক্কায় অবস্থিত। এইখানে যে গিলাফ দ্বারা আবৃত করা হয়, এই গিলাফ দিয়ে আবৃত করলে, পৃথিবীর অন্য এক জায়গায় ঘর বানাইলে, সেইখানে তোয়াফ করলে, এই তোয়াফ আর ওই তোয়াফ এক হবে না। ওইটার কোনো ফায়দা হবে না, এইটার মধ্যে ফায়দা রয়েছে, এইটার মধ্যে তোমার গুনাহমোচন হয়। ইয়ামেনের বাদশা আব্রাহা একবার এক বিশাল ঘর বানিয়েছে, কাবা চত্বরের মতো কাবা নির্মাণ করেছে, গিলাফ দ্বারা আবৃত করেছে, হুকুম করে দিয়েছে, চতুর্দিকে হুকুম করার পর বলেছে, তোমরা চলে আসো, আসো, এই ঘর বানিয়েছি তোমাদের জন্য, নির্মাণ করেছি তোয়াফের জন্য, তোয়াফ করতে থাকো, জিয়ারত করতে থাকো। এই কথা যখন বলে ঘোষণা করে দিয়েছে, আব্রাহা যখন কাবা নির্মাণ করেছে, ইয়ামেনের মধ্যে অবস্থিত, মক্কার এক লোক সেই ইয়ামেন গিয়ে ওই কাবার মধ্যে পায়খানা করে চলে আসছে। মক্কার লোক গিয়ে কি করে দিছে? পায়খানা। পায়খানা পবিত্র না অপবিত্র? অপবিত্র। আব্রাহা যখন জানতে পারলো যে মক্কার লোক আইসা, মুসলমান আইসা আমার কাবার মধ্যে পায়খানা করেছে, অপবিত্র করে দিয়েছে, আব্রাহা তো শক্তিশালী বাদশা ছিল, এই বাদশা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল যে আমরা কাবা ধ্বংস করে দেব, মুসলমানদের কাবা আমরা ধ্বংস করে দেব, এই কাবা আর রাখব না। হস্তি বাহিনী সাথে নিয়ে, হস্তি বাহিনী বলতে হাতি বাহিনী আর কি, হাতি বাহিনীর সাথে নিয়ে, হাতি বিশাল এক হস্তি বাহিনী তৈরি করেছে, হস্তি বাহিনী নিয়ে মক্কায় চলে আসছে কাবা শরীফ, এই কাবাকে ধ্বংস করার জন্য। শেষ পর্যন্ত তারাই ধ্বংস হয়েছে, কিন্তু কাবাকে আল্লাহ তাআলা রক্ষা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফিহি আয়াতুম বাইনাতুম মাকাম ইব্রাহিম, যেখানে মাকামে ইব্রাহিম রয়েছে, হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যেখানে যাওয়া আমি ফরজ করে দিয়েছি, হুদাল্লিল আলামিন, সমস্ত জগৎবাসীর জন্য হেদায়েতের কেন্দ্র, যেই জায়গাকে আমি বানিয়েছি, ওই জায়গা তুমি আব্রাহা ধ্বংস করতে চাও, আসো আসো, দেখো আমার খেলা, তুমি ধ্বংস করার জন্য এগিয়ে এসেছো, তোমাকে আমি তোমার দলবল সহ ধ্বংস করে দিলাম, কিন্তু আমার কাবা ধ্বংস হবে না। আমরা যেদিকে ফিরে নামাজ আদায় করি, আমরা কাবার দিকে ফিরে নামাজ আদায় করি। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাবার দিকে তাকাইয়া, পশ্চিম দিকে তাকাইয়া নামাজটা পড়লো, সে কাবার একটা অংশেই নামাজ আদায় করলো। এই জন্য আমরা কাবার দিকে তাকাইয়া নামাজ পড়ি। এই হলো হজ। আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দান করছে, তারা বুড়ো হওয়ার জন্য অপেক্ষা করব না। আরে বুড়া হয়ে গেল তো হজ করতে যাইতে নিষেধ করা হয়। এখন তো সরকারিভাবে যে একেবারেই বৃদ্ধ হয়ে গেছে তাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে, তারা যাইতে পারবে না। কারণ সেইখানের সুঠাম দেহের অধিকারী মানুষ আসে বিভিন্ন দেশ থেকে, তাদের ঠেলা ধাক্কায়
এরা অসুস্থ হয়ে যাবে, এরা মরেও যেতে পারে, পরে গিয়ে অসুস্থ হয়ে যাবে, ব্যথা পাবে। আল্লাহ তাআলাও বান্দার যুবক বয়সের ইবাদত বেশি মহাব্বত, বেশি পছন্দ করেন। বান্দা যখন বৃদ্ধ হয়ে যায় তখনকার ইবাদত আল্লাহ তাআলার কাছে যা পছন্দ তার সাথে যুবক বয়সের ইবাদত পছন্দ। যুবক বয়সে অর্থের ব্যবস্থা হয়েছে, মক্কায় যাওয়া আসার অর্থ আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। প্রতিটা যুবকের কর্তব্য হলো মক্কায় চলে যাওয়া, সেইখানে গিয়ে হজ করা, উমরা করা। হজ আর উমরা করলে কি হবে? আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। যাই হোক, যেটা বলতেছিলাম, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। কেউ যদি হজ না করে, আল্লাহ বলে তোমরা হজ করবে না, এত কিছু জানার পরেও তাতে আমার কিছু যায় আসে না, আমি তোমাদের হজের মুখাপেক্ষী নই। আল্লাহ বলতেছেন তোমরা সকলে আমার মুখাপেক্ষী, আমি তোমাদের মুখাপেক্ষী নই, তোমরাই ক্ষতিগ্রস্ত, আমার কোনো ক্ষতি নেই। তাহলে ইনশাআল্লাহ হজের সামর্থ্যবান যারা হয়েছি হজ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক।